আর এটা যত প্রমাণ হচ্ছে দিনকে দিন, যত নির্বাচন এগিয়ে আসছে তত প্রমাণ হয়ে যাচ্ছে মানুষ পরিবর্তনের পক্ষে। কারণ মানুষ এই চোরেদের আর সরকারে দেখতে চাইছে না। তাই যখন এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের মধ্যে দিয়ে নতুন করে আবার বাংলাকে অশান্ত করবার চেষ্টা করছে। কারণ আমরা ফ্লেক্স, ব্যানার, হোর্ডিং, পোস্টার যেখানে লাগাচ্ছি, সারা রাত ধরে তৃণমূল কংগ্রেসের এখন একটাই কাজ, মানুষের কাছে ভোটের চাইতে ওরা যাচ্ছে না, আমাদের পোস্টার ছিঁড়তেই ওরা ব্যস্ত। তাই পরিবর্তন যে হবেই এটা আজকে পরিষ্কার হয়ে গেছে। সারা পশ্চিমবাংলায় পরিবর্তন হবে, মহেশতলাতেও পরিবর্তন হবে। আপনি যখন প্রচারে বেরোচ্ছেন, মানুষ কি বলছে আপনাকে? মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে। মানুষ যদি ঘরের মধ্যে থাকে, যখন আওয়াজ পাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আসছে আপনাদের পাড়ায়, তখন মানুষগুলো নয় ছাদের উপর দৌড়ে উঠছে, নয় বাইরে বেরিয়ে আসছে। যারা বাইরে বা ছাদে উঠতে পারছে না, তারা ঘরের জানলা খুলে ঘরের ভিতর থেকে হাত নেড়ে মানুষগুলো আশীর্বাদ করবার চেষ্টা করছে। আমার দৃঢ় বিশ্বাস যে মহেশতলায় পরিবর্তন হচ্ছে এবং আমি জিতছি। আচ্ছা, আপনি জেতার পরে এই অঞ্চলে, মহেশতলা অঞ্চলে প্রথম উন্নয়ন আপনি কি করবেন? দেখুন, মহেশতলা মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো স্বাস্থ্য পরিষেবা। আপনারা জানেন কি জানেন না আমি জানি না, মহেশতলা পৌরসভার পয়সায় 80 কোটি টাকা খরচা করে একটা হাসপাতাল তৈরি হয়েছিল সন্তোষপুর গভর্নমেন্ট কলোনিতে। সেই হাসপাতালটা যখন তৈরি হয়েছিল, সেই বোর্ডের একজন সদস্য আমিও ছিলাম। এবং আমি শুধু সদস্য ছিলাম না, আমি চেয়ারম্যান ইন কাউন্সিল, স্বাস্থ্য দপ্তর ছিল। আমার হাত ধরেই ওই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। সেদিনকে আমরা আলোচনা করে বলেছিলাম যে মহেশতলার গরিব মানুষ যাতে ন্যূনতম পয়সায় ওখানে স্বাস্থ্য পরিষেবা পায়। কিন্তু হাসপাতালটা যখন তৈরি হওয়ার শেষ হয়, সেই হাসপাতালটা তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড বেসরকারিকরণ করে দিয়ে পৌরসভার পয়সায় একটা বেসরকারি সংস্থাকে ব্যবসা করার সুযোগ করে দেয়। আমি জানি না এর ভিতরে কি গোপন বোঝাপড়া আছে। যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে ভিতরে কি বোঝাপড়া ছিল, কেন 80 কোটি টাকা পৌরসভার খরচা করে হাসপাতাল তৈরি করার পর এই হাসপাতাল একটা বেসরকারি সংস্থাকে ব্যবসা করার জন্য তুলে দেওয়া হলো। এটা প্রমাণ হয়ে যাবে। মহেশতলার মানুষ ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা পায় না। একটা মাতৃ সদন ছিল যেখানে গর্ভবতী মায়েরা সুযোগ সুবিধা পেত বিনা পয়সায়। সেই মাতৃ সদনটাকেও এই পৌরসভা বেসরকারিকরণ করে দিয়েছে। যেখানে পেরেছে সেখানে বেসরকারিকরণ করে ভিতর দিয়ে পিছনের দরজা দিয়ে বোঝাপড়ার মধ্যে দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে এই তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড। এবং একটা এখানে কমিউনিটি হল ছিল, উৎপল দত্ত মঞ্চ, সেই হলটা পর্যন্ত সিনেমা হলে পরিণত করে দিয়েছে। এখানকার মানুষ থিয়েটার নাটক করতে পারে না, এখানকার মানুষ কোনো অনুষ্ঠান করতে পারে না, কারণ মহেশতলার মানুষকে বিক্রি করে দিয়েছে এক বেসরকারি সংস্থার হাতে। সারা মহেশতলার মানুষের ভাগ্যটা। তাই আমার প্রধান কাজ হবে মহেশতলার মানুষের স্বাস্থ্য পরিষেবা যাতে পায় মহেশতলার মানুষ। এবং তার সাথে আমি বলি, আপনারা মহলায় এসছেন, মহেশতলা 35টা ওয়ার্ড, মহেশতলা বিধানসভা 26টা ওয়ার্ড নিয়ে, তার মধ্যে আপনি ঘুরে দেখুন ওই 35 ওয়ার্ডে আজকে বর্ষাকাল চলে গেছে, শীতকাল চলে গেছে, এখন গরমকাল। এই গরমকালেও 1 হাঁটু জল পেরিয়ে মানুষগুলোকে যাতায়াত করতে হয়। সারা মহেশতলার যে কোনো ওয়ার্ডে যান, এখনো দেখবেন রাস্তা জলের তলায় ডুবে আছে, 1 হাঁটু জল পেরিয়ে যেতে হয়। জল নিকাশি ব্যবস্থা মহেশতলা পৌরসভার 33-34 বছরের পৌর বোর্ডে, তৃণমূলের 17 বছরের পৌর বোর্ডেও এখনো পর্যন্ত জল নিকাশির ব্যবস্থা একটা সুষ্ঠু সমাধান করেনি। কিন্তু মহেশতলার বুকের উপর দিয়ে একটা হুগলি নদী বয়ে গেছে। তারপরে মহেশতলার মানুষ এক পশলা বৃষ্টি হলে 1 হাঁটু জলের নিচে মহেশতলার মানুষকে থাকতে হয়। তাই আমার প্রথম এবং প্রধান কাজ স্বাস্থ্য সাথে যাতে মহেশতলার মানুষ সুস্থ একটা জল নিকাশি ব্যবস্থা মহেশতলার মানুষকে আমি উপহার দিতে পারি, তার ব্যবস্থা করা আমার প্রথম এবং প্রধান কাজ। আচ্ছা, আপনি যে সমস্ত কার্যকর্তাদের নিয়ে ঘুরছেন, ভোট প্রচারে যাচ্ছেন, মানুষের দরজায় দরজায় যাচ্ছেন, বিভিন্ন সময় দেখা যায় যে কার্যকর্তারা আক্রান্ত হয়, তাদের ব্যাপারে আপনি কি ভাবনা চিন্তা করেছেন? দেখুন, আমি বলি, আমার দলের নেতৃত্ব বলেছে যেমন বদল চাই, তার সাথে সাথে বদলাও চাই। তাই আমি বলবো, যদি কেউ মনে করে যে রাতের পর দিন আসে, কেউ যদি মনে করে যে এই রাজত্ব সারা জীবন চলবে, অত্যাচার সারা জীবন করবে,
34 বছরের বাম শাসনকে বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। আর বাংলার মানুষ, আমার দৃঢ় বিশ্বাস, এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ হয়েছিল, এই বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস, কাজী নজরুল ইসলাম, বিবেকানন্দ থেকে শুরু করে অনেক মনীষীদের জন্ম হয়েছে এই বাংলায়। যে বাংলা আগে ভারতবর্ষের পথ দেখাতো, সারা পৃথিবীর পথ দেখাতো মনীষীরা, সেই বাংলায় একটা চোরেদের সরকার এসে উপস্থিত হয়ে গেছে। একটা ডাকাত রানীকে এনে যে বাংলার সিংহাসনে বসিয়ে দিয়েছে বাংলার মানুষ ভুল করে 2011 সালে। তাই বাংলার মানুষ আজকে পস্তাচ্ছে। বাংলার মানুষ বারবার বলছে কখন আমার গণতান্ত্রিক অধিকারটা আমি 2026-এ প্রয়োগ করতে পারবো। এই চোর মুক্ত বাংলা আমাদের তৈরি করতে হবে, বাংলার মানুষ বলছে। আর এই চোরটাকে বাংলার বুক থেকে চিরতরে সরিয়ে দিতে হবে, এটা আজকে বাংলার মানুষ বলছে। তাই আমি বলবো যে এই রাজত্ব বেশি দিন চলবে না। 4 তারিখের পর পরিবর্তন হচ্ছে, এবং আমার যদি দলের কোনো কর্মীর গায়ে হাত পড়ে তাহলে আমি বলি আমি প্রথম প্রশাসনের কাছে যাব। যদি কাজ না হয় তাহলে যে আঙ্গুল বেঁকাতে হয় সেই আঙ্গুল বেঁকিয়ে, যে ফুল দিতে হয় সেই ফুল দিয়ে আমি আমার দলের কর্মীদের সুরক্ষা দেব। আপনি দিনরাত এক করে প্রচার করছেন, এত এনার্জি পাচ্ছেন কি করে? এনার্জি পাবো না, একটা চোরেদের সরকার চলছে। বাংলার মানুষ আজকে অন্ধকারে, আজকে পরবর্তী প্রজন্মের মানুষগুলো আজকে অন্ধকারে, তাদের ভবিষ্যৎ কি হবে? আপনারা দেখেছেন 26,000 শিক্ষিত যুবকের চাকরিগুলোকে চুরি করে নিচ্ছে কোটি কোটি টাকার মধ্যে। 32,000 শিক্ষক ঝুলছে, যে কোনো সময় তাদের চাকরি যাবে। আজকে আপনি দেখেছেন অভয়ার মধ্যে একজন ডাক্তারি বোন যে সরকারি হাসপাতালের মধ্যে ধর্ষিত হওয়ার পর তাকে খুন করে দেয় তৃণমূল কংগ্রেস। তারপরেও বলছেন আমরা এনার্জি পাবো না। আমাদের এনার্জি তো ওখান থেকেই তৈরি হচ্ছে যে এই সরকারটাকে আমরা যতক্ষণ না পরিবর্তন করব, যতক্ষণ না আমরা এই সরকারটাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবো, ততক্ষণ আমাদের এই লড়াই চলবে। আমাদের এর ডবল যদি এনার্জি লাগে আমরা সেই এনার্জি প্রয়োগ করব। আচ্ছা, যারা কালকে রাহুল গান্ধী আসছে, এটা কোনো ওয়েস্ট বেঙ্গলে ইলেকশনে ইফেক্ট পড়বে? দেখুন, রাহুল গান্ধী বা কংগ্রেসেরকে এখন দূরবীন দিয়ে দেখতে হয়। আমি একটা কথা আপনাদের পরিষ্কার বলি যে বাংলার মানুষ যে দলকে একবার সরিয়ে দেয়, ছুঁড়ে ফেলে দেয়, সেই দলকে আর নতুন করে বাংলার মানুষ ক্ষমতায় আনে না। এটা আগে পরিষ্কার হয়ে গেছে। 77 সালে কংগ্রেসকে সরিয়ে দিয়েছিল, বামফ্রন্টকে এনেছিল। 2011 সালে বামফ্রন্টকে সরিয়ে দিয়ে তৃণমূলকে এনেছে। বামফ্রন্ট জিরো হয়ে গেছে, কংগ্রেসও জিরো হয়ে গেছে, আর আগামী দিন তৃণমূল কংগ্রেসও জিরো হয়ে যাবে, এটা একদম পরিষ্কার। থ্যাংক ইউ।